এবং ভালো একটা জীবনযাপন করতেছেন। আমি মনে করি শহরের ইট পাথরে আসলে তেমন কিছু নাই, ভালো লাগে না, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমি গ্রামের বাড়িতে। অনেক দিন পর আসলাম ঘুরতে। তো আইসা যা দেখলাম, চারিদিকে শুধু সোনালি ফসল আর সোনালি ফসল, মন প্রাণ জুড়িয়ে যায় এরকম একটা দৃশ্য। যদিও বা নতুন দেখতেছি না, ছোটোবেলা থেকেই দেখতেছি, তবে চাকরির সুবাদে এখন গ্রামে থাকা হয় না, যার কারণে অনেক কিছু দেখা হয় না। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর। যারা গ্রামে বসবাস করেন তারা এটা বলতে পারবেন, যারা গ্রামে বসবাস করে না তারা বলতে পারবে না। এখন হয়তো আমি গ্রামে বসবাস করতে পারি না, জীবন জীবিকার জন্য বাহিরে থাকতে হয়, তবে আমি তো গ্রামেই বড় হয়েছি, গ্রামেরই ছেলে। ষড় ঋতুর এই বাংলাদেশ, এটা আপনি উপভোগ করতে গেলে গ্রামে থাকতে হবে। গ্রাম ছাড়া আপনি এই ষড় ঋতু উপভোগ করতে পারবেন না। এই যে দেখতেছেন এখন সোনালি ফসলে মাঠ ভর্তি, কিছুদিন পর এগুলা জমি সব ধান ফসল কেটে নেওয়া হবে, কিছুই থাকবে না এখানে, শুধু চারিদিকে মরিয়া লালচে লালচে লাগবে, বা কীরকম একটা ফ্যাকাশে ভাব থাকবে, যেটা ভালো লাগে না। তার কিছুদিন পর এই পোলাপান এগুলায় ধান কাটার পরে পোলাপান এগুলার মধ্যে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, ব্যাডমিন্টন খেলবে, যার যে মনে যা চায় তাই খেলাধুলা, সেই খেলাধুলাটাই করবে। কিন্তু কিছুদিন পরে আবার এখানে এরি ধান রোপণ করা হবে, তখন আবার সেই সবুজ, ধানের কচি পাতাগুলা কেমন সবুজ হয়, দেখতে খুব ভালো লাগে। আর শীতের কুয়াশার বিন্দু এই ধানের কচি পাতার মধ্যে লেগে থাকবে, কত সুন্দর দেখতে। সেই জন্য বলি আসলে গ্রাম সবচাইতে দেখার মতো একটা জায়গা। গ্রামে যারা বড় হয়েছেন বা এখনও বসবাস করতেছেন, গ্রামেই থাকেন, তারা আসলে প্রকৃত গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতেছেন এবং ভালো একটা জীবনযাপন করতেছেন। আমি মনে করি শহরের ইট পাথরে আসলে তেমন কিছু নাই, ভালো লাগে না, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আবার বিকালে আমি চলে যাব। আল্লাহ হাফেজ।